আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জারিফ হাসান ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করব ওই যে চিকেন পাস্তা নুডলস। আমার মেয়ে কাইটা ধুইয়া প্রসেসিং করে সয়া সস, আদা রসুন, হালকা একটু গোলমরিচ দিয়ে মাইখা রাখছে। আর এখানে আমি এই যে সবজি কেটে নিয়েছি, ফুলকপি, কাঁচামরিচ, আর নিচে হচ্ছে টমেটো, গাজর, সিম, পেঁয়াজের কালি, আর হচ্ছে পেঁয়াজ। এখন সবগুলো চুলাতে বসাই দেবো। এটাতে প্রথমে আমি মাংসগুলো বসাই দেবো, আর আরেক চুলা দিছি পানিটাও হয়ে থাক। এই চুলা এটা করতে থাকবো, তাহলে তাড়াতাড়ি হবে। আর আমি একটু সয়াবিন তেল দিয়ে দেবো যাতে নুডলসটা জড়জড়া হয়। বসাই দিছি কড়াইতে। এখন তেল দিয়ে দেবো, দিয়ে আগে মুরগিগুলো ভালো করে ভেজে নেবো, তারপরে এক একে সব সবজিগুলো ভেজে নেবো। আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দেবো, মুরগির মাংসগুলো। এগুলো হালকা একটু ভেজে নেবো, তারপরে এক একে সবগুলো সবজি দিয়ে দেবো। আমি মুরগির মাংসতে সামান্য কিছু মশলা অ্যাড করবো। একটু মরিচের পাখি দিয়ে দেবো কালারের জন্য। সামান্য পরিমাণে দিয়ে দেবো জিরা, দেবো হচ্ছে গরম মশলা, সব অল্প অল্প দেবো, যেহেতু পাড়ানো মুরগা যাতে গন্ধটা না থাকে এই জন্য হালকা হালকা মশলা দেবো। অল্প একটু আদা রসুন দিয়ে দেবো। মশলাগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবো। হালকা একটু পানি দেয় টাইমে আসলে তারপরে ফুলকপিগুলো দিয়ে দেবো। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য ফুলকপিগুলো দিয়ে দেবো। চিকেনের সাথে ফুলকপিগুলো সিদ্ধ হতে থাক একটু। এগুলো 5 মিনিট ভাজা, তারপরে বাকি সবগুলা দিয়ে দেবো। ফুলকপিগুলো হালকা ভাজা নিচ্ছি। এখন পেঁয়াজগুলো একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা হইতে একটু সময় লাগে রেখে এই জন্য আগে দিছি, এগুলো হইতে সময় লাগবে না। এখন এই সবজিগুলো দিয়া আরও কিছুক্ষণ ভাজে নেবো। আর ওই যে ওইদিকে চুলাতে পানি বলক এসে গেছে, নুডলস দেবো। এটা একটু সিদ্ধ হওয়ার পরে নুডলসটা দেবো, যাতে দমটা কাছাকাছি হওয়ার পরে দিলে নুডলসটা সাথে সাথে হয়ে যায়। এগুলো ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া দিয়া। এই যে দেখেন সবজিগুলো সব মেশানো হয়ে গেছে, আর কালারফুল সবজি দেওয়া নুডলসের কালারটা অনেক সুন্দর আসবো। যেহেতু গাজর দিছি, সিম দিছি, ফুলকপি দিছি, এখানে সব কালারে আছে কম বেশ। আর আজকে বছরের শেষ, আগামীকাল হতে বছরের শুরু। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর 2025 সাল তো দেখতে দেখতে চলে গেল, আর আছে কয়েক ঘন্টা। সবাই হয়তো 25 সালের সময়টা ভালো গেছে, কেউ খারাপ গেছে। তবে যে যেভাবে গেছে সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আমিও বলি আল্লাহর কাছে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। আমার 2025 সালটা অনেক ভালোই গেছে, আল্লাহ অনেক ভালোভাবে নিছে, আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। কালকে যেহেতু 1 জানুয়ারি, সবাইকে শুভ নববর্ষ, 1 জানুয়ারি। আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা ফলো দেবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার দিবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা ম্যাগি মশলা দিয়ে দেবো, আর কোকাকোলা নুডলসের সাথে 2টা মশলা দুটো দিয়ে দেবো। এখন এই যে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতেছি হাতে। আর এখন নুডলসগুলো দিয়ে দিলাম, দুটো নুডলস একসাথে দিয়ে দিলাম। এই যে নুডলস সিদ্ধ করে একটু ঠান্ডা পানিতে দিয়ে নিছি। এখন সবগুলা দিয়া ভালো করে মিশিয়ে নেব। এই যে নুডলসটা একবারে হয়ে গেছে, এখন বাটিতে নামাই নেব। আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই আমার ভিডিওর সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।